সুপ্রভাত এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আরেকটা নতুন এপিসোডে। আজ 21শে অক্টোবর 2025। আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছি ঝাড়খণ্ডের ঘাটশিলায়। আমাদের এই এপিসোডে প্রথম পর্বে আপনারা দেখেছেন 20897 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস করে হাওড়া থেকে টাটানগর পর্যন্ত জার্নি এবং টাটানগর থেকে আমাদের ঘাটশিলা যে ওখানে রয়েছি রাতমোহনা ইনে আসার ভিডিও। এবং পরবর্তী পর্বে আপনারা দেখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, বুড়োডি লেক সহ আরও অন্যান্য ভিউ স্পটের ভিডিও। আজ আমাদের এই পর্বে অন্তিম এবং শেষ ভিডিও। আমরা এখন যে যাচ্ছি রাতমোহনার যে ঝর্ণাটা রয়েছে সেই ঝর্ণাটা দেখবার উদ্দেশ্যে, এবং তারপরে আমরা হোটেলে এসে চেক আউট করব। চেক আউট করে বেরিয়ে পড়ব বাদবাকি সাইট সিনের উদ্দেশ্যে, যা থাকবে আমাদের এই ভিডিওতে। চলুন যাওয়া যাক রাতমোহনা ঝর্ণার উদ্দেশ্যে। ঘাস ভিজা শিশিরে, শিশিরে ঘাস ভিজা। সামনেটা একবার দেখুন। তিনটে ধারায় জল নামছে। যেটা আমরা ওপাশে দেখে আসলাম জল আসছিল, এখানেই সেটা এই তিন ধারায় জল হিসেবে নেমে যাচ্ছে এখান থেকে। চলুন একটু সামনে যাব, ধারাগুলোর দিকে যাওয়ার রাস্তা আছে, একটু যাব। এখান থেকে গিয়ে সুবর্ণরেখা নদীতে পড়েছে। জলের সঙ্গে ধোয়া, হালকা ধোয়া। জলের যে প্রেশারটা আছে, হ্যাঁ, ওই শীতের যে হয় না, কুয়াশা যেটা হয়, কুয়াশাটাই হয়ে যাচ্ছে। মানে জলের বাড়িতে জলের হালকা লেয়ারটা বেরিয়ে যাচ্ছে। আমার গায়ে খুব লাগছে, আমি এখানটা খুঁজে যাচ্ছে হালকা হালকা। কেমন লাগছে তোমার এখানে এসে? আইসি ভোরবেলা আসতে পারলে ভালো হতো, বাট শরীর দিচ্ছিল না। তুমি আর কুম্ভকর্ণা সমান, ঘুমালে পরে 6 মাস আগে উঠতে চাও না, খেলা ধাক্কা দিয়ে ওঠাতে হয়। ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম, এটা পুরনো ব্রিজ ছিল, যে ব্রিজটা ভেঙে গেছে। এখন এই ব্রিজটা নতুন হয়েছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। আগে এই ব্রিজটা দিয়ে যেত আর নিচ দিয়ে জল বেরোতো। এই হলো তার ভাঙা অংশটা, জায়গাটা ভেঙে গেছে। কি জানি না, মাছ ধরার জাল। হ্যাঁ হ্যাঁ,
এটা বলছে পুরনো ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে। না ওইটা দিয়ে যায় এখন। আরে এটা তো এখন ঠিক হয়ে গেল বাঙালি না অতটা ঘুরবে দাদা কি মাছ আছে এখানে? কি মাছ? বাটা মাছ ধরেছেন, বলছেন বাটা মাছ আছে। কি সুন্দর মাছটাকে ভালোবাসি না আবার নিজে দেখতে বেশ মজা লাগে স্কুলে দেখতে ইচ্ছে এটা ছিল এই রুমটার বিশেষত্ব ছিল যেটা আমরা যেখানে ছিলাম মাড হাউসের, সেটার এই একটাই দেখুন চালা, চালার এক পাশে এই একটা ঘর, এই একটা ঘর। আমাদেরটাও ঠিক সেই একই চালা, তার এই পাশে একটা ঘর, এক পাশে একটা ঘর। এটাই হলো এই রুমটা, এরকম টাইপের। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে সকলকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা জানেন আমরা এই মুহূর্তে ঘাটশিলা ভ্রমণ করছি। আমাদের 2 রাত্রি 3 দিন ঘাটশিলা ভ্রমণ আজকে কমপ্লিট হতে চলেছে। আর আমরা এই মুহূর্তে আমাদের রিসোর্ট রাতমোহনা ইনের রিসেপশানে। দেখুন রিসেপশনটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। আমাদের এই রিসোর্ট রাতমোহনা ইনে যে মাড হাউসে ছিলাম তার ভাড়া পড়েছিল 2500 টাকা করে পার ডে। 2 দিনে আমাদের পড়েছিল 5000 টাকা করে। 2500 টাকা আমাদের অ্যাডভান্স করা ছিল এবং 2500 টাকা আমরা এই আজকে পেমেন্ট করে এখান থেকে বেরোবো। তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া ছিল, 2 দিনের খাওয়া দাওয়া এবং আজকের ব্রেকফাস্ট সব দিয়ে আমাদের টোটাল খরচা হয়েছিল প্রায় 6500 টাকার কাছাকাছি। এবং গাড়ি ভাড়া ছিল আলাদা। গাড়ি ভাড়া হিসাব ছিল প্রথম দিন আমাদের টাটা থেকে যে পিক আপ করে নিয়ে এসেছিল তার জন্য 1800 টাকা এবং দ্বিতীয় দিন সাইট সিনে 2000 টাকা, আর তৃতীয় দিন সাইট সিনে মানে আজকের সাইট সিনে 2000 টাকা। টোটাল আমাদের পড়েছিল হলো 5800 টাকা গাড়ি ভাড়া বাবদ। এবার শুনে নেওয়া যাক এইখানকার রুম ট্যারিফ সম্পর্কে রিসেপশনের ম্যানেজারের কাছ থেকে। दो रूम एग्जीक्यूटिव। ডিলাক্সের ভাড়া কি আছে? डिलक्स का सर वही डायनामिक चलता है हम लोग का, सीजन के अकॉर्डिंग है। जैसा अभी है 3300 है, 3300 है और एग्जीक्यूटिव का वही 2500 अभी, और ऑफ सीजन में थोड़ा वेरी करता है। আর নন এসি রুমও তো রয়েছে আপনাদের नॉन এখানে? एसी 4 बेड है। নন এসি 4 বেড। अच्छा, नॉन एसी 4 बेड का अभी का टैरिफ जो 2800 है और सीजन में हम लोग 2200-2500 ऑफ सीजन। সিজন টাইমটা এখানে মেন কখন? শীত? मेन दुर्गा पूजा से स्टार्ट होता है होली तक, लास्ट मार्च तक चलता है। আচ্ছা, ঠিক আছে। 10টা 21 রাত রিসোর্ট রাতমোহনা ইনকে বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের সাইট সিন যেগুলো আছে সেগুলো করার উদ্দেশ্যে। আর মুনমুজি চলে এসেছেন আমাদেরকে পিক আপ করার জন্য। আজকে আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, কালুডি ব্যারেজ দেখব আর দেখব রঙ্কিনী টেম্পল। হ্যাঁ, জাদুঘর রঙ্কিনী টেম্পল দেখে আমরা চলে যাব টাটার উদ্দেশ্যে। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।
চলতে চলতে হট করে দাঁড়িয়ে পড়লাম এই সুন্দর বাড়িগুলো দেখে। দেখুন মাটির বাড়ি, টালি দেওয়া, আর সঙ্গে দেয়ালের কাজটা। এই পাশটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন দেয়ালের কাজগুলো। দেখুন এই ঘরে ঢোকার দরজা। চলুন ওই পাশটাও দেখিয়ে আসি। এই আরেকটা বাড়ি, দেখে নিন কি সুন্দর মাটির বাড়ি, আর সামনে কি সুন্দর রং দিয়ে ডিজাইন করা রয়েছে। এটা হলো ঢোকার মেন গেট, তারপর ভেতরে ঘরের অংশ রয়েছে। হ্যাঁ, ভিতরটা খুব সুন্দর সাজানো। জিজ্ঞেস করে ঢুকতে দেবে কিনা। রং করছেন বাড়ির অংশ। আপনারা কি প্রতিদিন করেন না মাঝে মাঝে করেন এগুলো? মাঝে মাঝে করেন। আর উনি দাওয়ার কাজ করছেন। এবার যাওয়া যাক গাড়ির দিকে। কেমন লাগলো এই বাড়ি রং করার দৃশ্য দেখতে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আমাদের ঘাটশিলা ভ্রমণের আজ তৃতীয় দিন এবং সাইট সিনের করার দ্বিতীয় দিন। আমাদের দ্বিতীয় দিনের সাইট সিনে আমরা প্রথমে রিসোর্ট রাতমোহনা ইন থেকে বেরোলাম চেক আউট করে, যেটা আপনারা আগেই দেখেছেন। এখন আমরা এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য সিদ্ধেশ্বর হিলটপের উদ্দেশ্যে। আজ আমরা সিদ্ধেশ্বর হিলটপ এবং জাদুঘোড়া রঙ্কিনী দেবীর মন্দির দেখব। রাস্তা দেখুন, দুপাশ দিয়ে গাছ নেমে এসছে, আর মাঝখান দিয়ে পিচ ঝালা রাস্তা। আমার বা সাইডে রয়েছে পাহাড়। রাস্তাটা দেখুন সামনের দিকে কেমন উপর দিকে উঠছে, আবার নিচের দিকে নামবে কিছু গিয়ে। এই রাস্তা দিয়ে এসেছিলাম রাত্রিবেলা। রাত্রিবেলা এই রাস্তা দিয়ে এসেছিলাম তো। না না না, হ্যাঁ রাত্রেবেলায় এই রাস্তাতে আসছি। আগের দিন রাত্রিবেলা এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম, তখন অন্ধকারের মধ্যে দেখিয়েছিলাম রাস্তাকে। এখন দিনের আলোয় দেখুন এই রাস্তাটা, অসম্ভব সুন্দর একটা রাস্তা। হাতি বেরোয়। হ্যাঁ হাতি বেরোয়। সামনে গাছগুলো যেন নতজানু হয়ে আমাদের স্বাগত জানাচ্ছে এই রাস্তায়। একদম একদম, ওই জন্য তোমাকে ফোন ব্যাক করলাম, অন্য কাউকে করিনি। আমি বলে করলাম ঠিক আছে। একদম একদম, হ্যাঁ। কেমন লাগছে বলুন এই রাস্তাটা দেখতে? দুপাশে গাছ নিচু হয়ে এসছে, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, আর আমার বা সাইডে রয়েছে পাহাড়। একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার তো অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবেন। দেখুন সামনের অংশটা। চলেছি সিদ্ধেশ্বর হিলটপের দিকে। মেন রোড থেকে বাঁ দিকে ঢুকে গেলাম। উপর
দিকে উঠছি। রাস্তার কাজ করেছে এখানে। এই পর্যন্ত গাড়ি তো, এই পর্যন্ত গাড়ি থাকবে। নাম এন্ট্রি করে আপনারা উপরে চলে যান। আচ্ছা, দেখা যাচ্ছে শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির যাওয়ার পথ 370 মিটার। এই পর্যন্ত ঢালাই করা রাস্তা, এরপর থেকে পাথুরের রাস্তা শুরু হয়ে গেল। এখান থেকে আমাদের 370 মিটার পথ অতিক্রম করে যেতে পারবো মন্দিরের উদ্দেশ্যে। আর এই দেখে নিন, পাশে গাছগাছালি এবং জঙ্গলের মতো পুরো। যাই, এই পথ ধরে উপর দিকে উঠি। যা, উড়ে চলে গেল প্রজাপতিটা, এই যে উড়ে বেড়াচ্ছে। এই রাস্তা খাড়াই এই পাশ দিয়ে, আর এই পাশ দিয়ে উঠছি। এর সামনে গিয়ে আমাদের বাদিকে যেতে হবে, যেটা আমাদের মুর্মুজি বলেছিলেন, সোজা উঠে গিয়ে বাদিকে যেতে। এই সামনে বাদিকে সিম্বল দেখাচ্ছে। আর 235 মিটার রয়েছে মন্দির যাওয়ার পথ, এইখানে দেওয়া আছে। আর উপর দিকেও একটা রাস্তা চলে গেছে, আগের দিকটা দেখে আসি, তারপর উপরের দিকটা নয় যাব। বাদিক দিয়ে ঘুরে এসে আবার এই ডান দিক দিয়ে রাস্তা উঠেছে, এদিক দিয়ে যেতে হবে। আরে আরেকজন হাঁপিয়ে গেছে। কি হয়েছে, কষ্ট হচ্ছে উঠতে? অনেক খারাপ, অবশ্যই কষ্ট হচ্ছে। হাও, আচ্ছা যাই। এবার এই রাস্তা দিয়ে দেখুন রাস্তায় পাহাড়গুলো কেমন, পাথরগুলো কেমন। এখান দিয়ে একবার দূরের দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই। পুরো জঙ্গল আর পাহাড়। খাড়াই পথ চলার পর আবার একটু সমতল মতো পেলাম, পাথুরের সমতল। বয়স হয়ে গেছে তো, ওঠা অভ্যাস নেই এতখানি খারাপ পথ, তাই খুব কষ্ট হচ্ছে উঠতে। তার মধ্যে জলটাও নিয়ে আসতে ভুলে গেছি গাড়ি থেকে। সামনে পাহাড়, পাথরটাকে দেখুন কেমন আকৃতির। আর একজন ভগবানকে বলছে, হে মহেশ্বর, তুমি কেন এত উঁচুতে বসবাস করো? আমাদের সুবিধার্থে তো নিচে বসবাস করতে পারতে। মহাদেবের সঙ্গে কথোপকথন হচ্ছে। বোঝা মুশকিল, কখন এই জগতে থাকে, কখন ওই জগতে চলে যায়। অনেকটা সোনার কেল্লার মুকুলের মতো। অবশেষে মন্দিরের দেখা মিলেছে। এই সামনে মন্দির, পুজো হচ্ছে, আওয়াজ পাচ্ছি মন্দির থেকে পুজোর আওয়াজ।
বাইরেটা দেখিয়ে নি আগে, তারপর মন্দিরের ভিতর ঢুকছি। এই পথ দিয়ে আসলাম, চলুন মন্দিরের ভেতরে আবার যাওয়া যাক। পুজো হচ্ছে মন্দিরের ভিতরে। नारायणी नमस्ते। ओम ब्रह्माणि ब्रह्मलोके जगत्पुरी सर्वमंगल इंद्राणि रामतं विकल्पनानि जमाने काल उपकुलीर भुवनेश्वर महानंदाग्नि कोनिच पायस्वामी गवाहिनी नरितांगतदंता चले शानंद सुदानि पताले वैष्णवी रूप शिमले देवमोहिनी सुरसाच मुनिदीपेलंकायं वज्रकालिकं रामेश्वरी शतुवल्ली विमला पुरुषोत्तमी विरजाष्टदी कामाख्या नीलपर्वते कालिका ब्रह्मदेश चौरी धाय महेश्वरी वराणिशमन्नपूर्णा गया क्षेत्र वैश्वरी कुरुक्षेत्र भद्रकाली ब्रजे कत्यायनी पुरदरकाय महामाया मथुराय सुरेश्वरी भूदातं सर्वभूतानं वेलातं सागरेश नमोमि शुक्लपक्षस्य शुक्लाएकादशी परं दक्षस्य दुहिता देवी दक्षयज्ञ विनाशिनी रामस्य जानकी तं रावणं सतारि এখানে বসে দেখেছেন না যে নির্লজ্জের মধ্যে বুঝে না কি বলবো। কত বছরের পুরনো এটা? এটা মন্দিরটা বেশি দিনের নয় গো, ওই শিবলিঙ্গটা আছে দাপর শিবল দাপ পঞ্চপাণ্ডব পুজো করে আমরা উড়িষ্যা গেছি এটা দিয়ে। বাহ, বহু এটা অনেক লক্ষ বছর আগে। না লক্ষ না, কয়েক হাজার হবে, এই 5-7 হাজার ঊর্ধ্বে নয়, কবে বললো মা আমার। তারপরে আগে থেকে প্রতিষ্ঠিত ছিল একটা পাওয়া গেছে বাবা খবর, যে ওই আপনাদের কলকাতা মিউজিয়ামে আছে আর কি, সিদ্ধেশ্বর নামে ওই কয়েন একটা পাওয়া গেছে। এটা কয়েক হাজার বছর আগে, তো কলিঙ্গ রাজা যখন ছিল সেই তখন কলিঙ্গ বলতে আপনারা বিরাট ধরে রাখো, বিরাটের পূর্বপুরুষরা এখানে আর সেই জিনিসটা এখন কি হলো বাড়ি থেকে সবাই যুক্ত। সিদ্ধেশ্বর হিলটপে এসে পৌঁছে আমরা মন্দিরে প্রবেশ করলাম, যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে। এবং আমাদের আগে যারা ছিল তারা পুজো দিয়ে চলে যাওয়ার পরে আমরা বসলাম এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে। ओम महादेव महाप्राणं रामस्य जानकी संग्रामं सतारि चंद्रमंडवदे देवी रक्तबीज विनाशिनी शिवमतिमहि कैटभवासिनी भवति नाथसंसय यामे च कृतपात विजयपात कृतं नारायण शिववाहिनी शिवचंडास्ते परमेश्वरी विशालक्ति महामाया पूर्णाहि शक्तिनि शिवा शक्तिनि जयदात्री चरणोच्चारस्य श्रीपाद वज्रकाली महोदरी नागसिंह विवराहि सिद्धि महा योगिनाथिनि याये सर्वभूतेषु मातृभूतेन संस्थिता ओम नमस्ते श्री नमस्ते श्री नमो नमः याये सर्वभूतेषु संस्थिता ओम नमस्ते श्री नमस्ते श्री या देवी सर्वभूतेषु शांतिरूपेण संस्थिता ओम नमस्ते श्री नमस्ते श्री नारायण
ओम नमो वाणीश्वराय वरदानवचरणे ज्ञानप्रदान पूर्णामय सागराय कर्पूरकुण्डधवलञ्जुटाधराय दण्डीपुष्पधराय शिवं शङ्कराय नमो नमः। ओम कर्पूरपूरं करुणावतारं संसारसारं जगन्नारं सदा वसन्तमित्रारविन्दे भवं भवानी सहितं नमामि। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव वन्दनात् मृत्युर्मुक्षयजवाप्तात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ओम शांति ओम शांति ओम शांति। মন্দিরের বাইরে নন্দী মহারাজ বসে আছেন মহাদেবের দিকে মুখ করে। পাশে একটা তুলসী বেদি। ঠাকুরমশাই বললেন উনি সন্ধে পর্যন্ত থাকবেন। এর মধ্যে যারা যারা এখানে আসবেন তারা প্রত্যেকেই পুজো দিতে পারবেন। তার জন্য উনি সন্ধে 6টা পর্যন্ত থাকবেন। সন্ধে 6টার পর উনি এখান থেকে নিচের দিকে নেমে যাবেন। আর একটু এখান থেকে দেখিয়ে দিই, এই পাহাড়ের উপরে চূড়ার যে জায়গায় রয়েছে আমরা হিল টপ সিদ্ধেশ্বর হিল টপ, এখান থেকে এই সিটি ভিউটা পাওয়া যায়। এ পাশে পাহাড় আর এ পাশে শহরের ভিউ। ওদিকটাও একই। শহরের ভিউ এই সাইডটা। চলুন এবার নিচের দিকে নামা যাক। থাকলাম অনেকক্ষণ। এই যে এতটা পথ হেঁটে আসলাম, এর ক্লান্তিটা কোথায় দূর হয়ে গেল বুঝলেন তো? কষ্ট করে এতটা পথ হেঁটে আসলাম, এসে শুনলাম মন্দিরে পুজো হচ্ছে, গেলাম পুজো দিলাম। এই যে পুজোটা দিলাম এটাতেই ভেতরে সব ক্লান্তি কষ্ট দূর হয়ে গেল। হয়তো উনি ডেকেছেন, আমরা এসছি, আমরা জানতামও না যে মন্দির খোলা থাকবে কি বন্ধ থাকবে, পুরোহিত থাকবে কি থাকবে না, পুজো হবে কি হবে না, দিতে পারবো কি পারবো না, এই সমস্ত কিছু মিশিয়েই। যাই হোক, এখানে রাস্তার অবস্থাটা ভালো না, বেপথ দিয়ে উঠে পড়েছি, নেমে নি রে বাবা, এই দেখুন ভুল পথে কোথা দিয়ে চলে এসেছি। এই নামতে হবে এখান দিয়ে, আরেকটা ধাপ আরেকটা ধাপ ধাপ, কমপ্লিট। হ্যাঁ, যেটা বলছিলাম, আশা করে আসিনি যে পুজো দিতে পারবো, মন্দির খোলা থাকবে কিনা, পুরোহিত থাকবে কিনা, অনেক কিছু বিষয় ছিল, কিন্তু এসে দেখলাম না, ঠাকুরমশাই আছেন, পুজো হচ্ছে, পুজো দিতে পারলাম। এই যে এতটা পথ, খাড়াই পথ উপরে হেঁটে হেঁটে আসলাম, এর যে ক্লান্তিটা এটাই দূর হয়ে গেল। হয়তো উনি চেয়েছিলেন, তার জন্যই এটা সম্ভব হলো। সিদ্ধেশ্বর হিলটপে দেখে মন্দির পুজো দিয়ে নামলাম। এবার যাব জাদুগড়া রাঙ্কিনী টেম্পলের উদ্দেশ্যে। ডান গেটে কি? এখানে যে মাইন্ডসের যতগুলো ডাস্ট আছে না, হ্যাঁ উপরে ডাম্প। আচ্ছা, এখান থেকে গিয়ে এখানে ডাম্প হ্যাঁ, পাইপ লাগানো আছে।
পাইপ লাগানো আছে, এখান থেকে দাম হয় মাইনের জিনিস। এগুলো পাইপ এই দিক থেকে আসছে, মানে ইউরেনিয়াম মাইন থেকে জিনিসপত্রগুলো এই সাইডে আসছে, ডাস্টগুলো। বাদিকে চলে গেল মন্দিরে আমার ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে তারপরে মন্দিরে আসবো। মন্দিরের গেট ওপাশে ছিল, আমরা ওপাশটা দিয়ে ঢুকলাম না, আমরা এই পাশে এসে ইউটার্ন হয়ে এদিক দিয়ে ঢুকলাম। সামনে মন্দির দেখা যাচ্ছে, নেমে নি তারপর ডালা নিয়ে নিয়েছে। মন্দিরের দিকে যাব, আর এই পদ্ম ফুল দুটো আমাদের রিসর্ট থেকে তুলে নিয়েছিলাম গাছ থেকে। লাইন আছে মন্দিরে, দেখাই এই লাইন, আর এই হলো মন্দির। আমরা বর্তমানে রঙ্কিনী দেবীর যে মন্দিরটিতে রয়েছি, এটি ঝাড়খণ্ডের জাদুগুড়ায় অবস্থিত। বাদিক দেখছি, সামনে শিব মন্দির, পাশে মায়ের মন্দির, এই গেট দিয়ে ঢুকতে হবে। দেবী রঙ্কিনীকে কালীর অবতার রূপে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি কাপাটগাড়ি ঘাট নামেও পরিচিত। অনেকে যেমনি বলেন রঙ্কিনী দেবী মা কালীর একটি রূপ, আবার অনেকে বলেন তিনি আদিবাসী মানুষের দেবী। কথিতে আছে দৈবাদেশে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। একসময় রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হতো বলে জানা যায়। ইংরেজ শাসকের হস্তক্ষেপে সেই নরবলি প্রথা বন্ধ হয়। মন্দিরের প্রবেশদ্বারের উপরে রয়েছে দেবী দুর্গার মহিষাসুর বধের পাথরে খোদাই করা মূর্তি। এখানে একটি পাথরকে দেবী রূপে পূজা করা হয়ে থাকে। অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প রঙ্কিনী দেবীর খড়গ, যা আজ বহু মানুষের স্মৃতিতে অম্লান। এখানে এই মন্দিরের কথাই উল্লেখ করা হয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবী খাড়া গল্পে। এখনো লাইনে দাঁড়িয়ে আছি। এটা কি লোকনাথ বাবা না অন্য কোনো কেউ? লোকনাথ বাবা, শিওর লোকনাথ বাবা, লক কিয়া যায়? ধরো এটা ধরো। রঙ্কিনী দেবীর মন্দিরের এক পাশে রয়েছে শিব মন্দির এবং অপর পাশে রয়েছে একটি গণেশের মন্দির। এই মুহূর্তে আমি এই শিব মন্দিরের সামনে, অর্থাৎ রঙ্কিনী দেবী মন্দিরের পাশে যে শিব মন্দির, সেই শিব মন্দিরের সামনে এখানে একটি শিবলিঙ্গ রাখা রয়েছে। Dio
দাশগুপ্ত, বাবলি দাশগুপ্ত, স্বরূপানন্দ দাশগুপ্ত, বাবলি দাশগুপ্ত। মোদগোল্ল গোত্র। पैसा लो गाड़ी पूजा बोले मामू है ना রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো দিয়ে এই মুহূর্তে আমরা গণেশ মন্দিরে এসে উপস্থিত। গণেশ মন্দির, শিব মন্দির এবং রঙ্কিনী দেবী মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি বজরংবলী হনুমানজির মূর্তি। জাদুঘরা রঙ্কিনী টেম্পল দেখে বেরোলাম, মন্দির দেখে। এর পরবর্তী গন্তব্য গালুডি ব্যারেজ। আবার গাড়ি বেরিয়ে ইউটার্ন নিল, এই রাস্তা দিয়ে যাব গালুডি ব্যারেজের উদ্দেশ্যে। না, এখন নরবলি হয় না, আগে নরবলি হতো। বাঁদিকে নারোয়া রেঞ্জ আর ডান দিকে আচ্ছা দুদিকে নারোয়া রেঞ্জ, নারোয়া পাহাড় দুদিকে, এই সাইডেও রয়েছে আর এইদিকেও রয়েছে। দেখিয়ে দিই, এই হলো ব্যারেজ, গালুডি ব্যারেজ। ওদিকের চ্যানেলটা খোলা আছে, তার জন্য জল বেরোচ্ছে, আর এদিকের চ্যানেলগুলো বন্ধ। আর এখান দিয়ে নামার সিঁড়ি আছে নিচের দিকে। চলুন নিচের দিকে নেমে আপনাদের দেখাচ্ছি। এখান দিয়ে দেখিয়ে দিই আপনাদের, এই বাঁধের এপারে জল ছিল, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম। এই দিকটা আটকে রাখা আছে, এই নিচে ক্যানেল এসে রয়েছে, লক গেট রয়েছে, এদিকে জল রয়েছে আর ওই দিকটা শুকনো, এই কারণে। এই হলো লক গেট। এখানে জলের মিটার দেয়া আছে, কত মিটার জল কি বৃত্তান্ত। এই লক গেট। এবার ওই দিকটা দেখা। আমাদের ঘাটশিলা ভ্রমণে আজকের পর্বে সিদ্ধেশ্বর হিলটপ এবং রঙ্কিনী দেবী মন্দির জাদুঘরা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা আমি আর লেন্দি করব না। আমাদের আজকের দিনে বাদবাকি যে স্পটগুলো ছিল সেগুলো আসবে আমাদের আগামী ঘাটশিলা সিরিজের এপিসোডে। আর যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে তাহলে। আজকের মতো এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত সাইনিং অফ। দেখা হচ্ছে আগামী পর্বে।